নাহিদ রানা এখন মুদ্রার ওপিটটাও দেখছেন। নাহিদ কিন্তু এখন ডিফারেন্ট জিনিস ট্রাই করছেন, সেখানে সফল হচ্ছেন না, বাট এখানেও তাকে সফল হওয়াটা শিখতে হবে। নাহিদ কিন্তু ইয়র্কার এখনও করতে পারেন না, কিন্তু তাই বলে কি নাহিদ করবেন না? কারেন্ট আন্ডার-19 প্লেয়ারদেরকে বিপিএল খেলানোটা এটা একটা সুইসাইডাল ডিসিশন। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্টস বিপিএল টকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আমাদের সঙ্গে আছে আপনাদের সবার প্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি। নাইম শেখ গত ডিপিএলের টপ রান স্কোরার, এনসিএলও দারুণ করছেন এবং এবার বিপিএলও কিন্তু দারুণ খেলছেন। তার অভিযোগের জায়গা সবাই যে তার নাইম শেখের স্ট্রাইক রেট খুবই পুয়ার, এবার তিনি সেটাও ঠিক রেখেছেন। নাইম শেখকে কি আসলে জাতীয় দলে ডাকার বা দাবি রাখে কিনা নাইম শেখ? দেখেন, প্রথম কথা হচ্ছে বিপিএলটা এনজয় করি, জাতীয় দল সেটা অন্য কনটেক্সটের জায়গা। মানে বিপিএলে কোনো প্লেয়ার ডেফিনেটলি ডোমেস্টিক ক্রিকেটে ভালো করে নিজেকে প্রমাণ করি, ন্যাশনাল টিমে যায়, বাট আমার কাছে মনে হয় যে বিপিএলটাকে আমরা এনজয় করি। এখানে যে প্লেয়াররা ভালো খেলছেন বিপিএলের কনটেক্সটে সেই ব্যাপারটাকে আমরা প্রেইজ করি। ন্যাশনাল টিমের সিলেক্টরদের ডেফিনেটলি একটা প্ল্যানের জায়গা আছেন, তারা যদি কখনো মনে করেন যে ওকে আপ টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এখন এই প্লেয়ারটা পারফর্ম করছেন, তখন সেই প্লেয়ারটাকে নেবেন। কিন্তু আপনি নাইম শেখকে নিয়ে আলাদা করে যেহেতু জিজ্ঞেস করলেন, নাইম শেখের একটা টেকনিক্যাল প্রবলেমের জায়গা ছিল, সবসময় ছিল। অনেকেই বলতেন যে নাইম শেখের পায়ের ব্যবহারটা নাই, বিশেষ করে অফ স্ট্যাম্পের বাইরে যখন তাকে বল করা হয় সেই বলগুলো তিনি খুব ডিসিভড হচ্ছিলেন এবং ওইটাই তার প্রবলেমের জায়গা ছিল, যে প্রচুর ডট বল খেলছিলেন অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে এবং একটা পর্যায়ে তিনি আউট হচ্ছিলেন। সেখানে কি পরিবর্তনটা এবার এসেছে? আজকে ম্যাচের আগে আমি যখন পিচ দেখতে গিয়েছিলাম, নাইম শেখের সঙ্গে আমার কথা হচ্ছিল যে ওই জায়গাটা নিয়ে আসলে কি কি কাজ তিনি করেছেন। ছোট্ট একটা টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট করেছেন। আপনি দেখবেন যে অফ স্ট্যাম্পের বাইরে আজকে যে বলগুলো নাইমকে করা হয়েছে, নাইম কিন্তু রান করতে পেরেছেন, পায়ের ব্যবহার করেছেন। এখন এই জায়গায় তিনি একটা ছোট্ট টেকনিক্যাল চেঞ্জ করেছেন এবং সেটা ম্যাচের পরে যখন তিনি সেঞ্চুরি করেছেন, আফটার দ্যাট উই অলসো হ্যাড আ কনভারসেশন, তখনও ওই চেঞ্জটা নিয়ে আমরা কথা বলছিলাম। যারা গ্যালারিতে দর্শকরা আছেন তারা হয়তো বা নোটিস করেছেন, আমরা নিচে কথা বলছিলাম আমি এবং নাইম শেখ। ওই টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট কী করেছেন সেটা আমি এখন আপনাকে বলবো না, সেটা আমি নেক্সট দিন যখন কমেন্ট্রিতে বসবো এবং নাইম শেখ যখন ব্যাটিংয়ে থাকবেন তখন আমি এই টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টের কথাটা বলবো। আশা করি দর্শকরা যারা আমাদের কমেন্ট্রি শুনছেন কমেন্ট্রির সময় বিষয়টা শুনে নেবেন। বাট একটা টেকনিক্যাল চেঞ্জ নাইম শেখ করেছেন, যে কারণে অফ স্ট্যাম্পের বাইরের বলকে এখন রিচ করতে পারছেন বেশ ভালো। দিস ইজ দ্য সাইন অফ অ্যান আপগ্রেডেড প্লেয়ার। একজন প্লেয়ার যখন নিজের আপগ্রেডেশন নিয়ে কাজ করেন, তার মানে তার যে অফ স্ট্যাম্পের বাইরের বলের সমস্যা ছিল তিনি নিজে এটাকে নোটিস করেছেন, তিনি নিজে এটা স্বীকার করেছেন এবং তিনি নিজে সেই অনুযায়ী তার আপগ্রেডেশনের জন্য কাজ করেছেন। এটাই একটা প্লেয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা হওয়া উচিত। পারুক না পারুক সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু নিজের প্রবলেমের জায়গাটা আইডেন্টিফাই করে সেটা নিয়ে কাজ করা, টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট করা। এখন ব্যাপার হচ্ছে এই টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টটাও ভুল হবে। ক্রিকেট এমনই একটা খেলা, এই টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টও ভুল হবে, বাট ইটস গুড টু সি যে নাইম শেখ ওই টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টটা করেছেন, যেটার একটা সুফল আমরা অন্তত বিপিএলের স্ট্যান্ডার্ডের ক্রিকেটে দেখতে পাচ্ছি। নয়তো আপনার তো খুব মনে আছে নাইম শেখ একটা সময় বিপিএলের বেস্ট 11-ও সুযোগ পাচ্ছিলেন না, ন্যাশনাল টিমের ওপেনার বিপিএলে বেস্ট 11-এ সুযোগ পাচ্ছিলেন, ব্যাটিং করছিলেন 6-7। তো ওই জায়গা থেকে এবার যেভাবে দেখছেন যে বিপিএলের কনটেক্সটেও তিনি যেভাবে পারফর্ম করছেন, এর পেছনে কারণটা তার টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট। আমরা চট্টগ্রামে নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছিলাম। আপনি বলেছিলেন যে রংপুর নিশ্চয়ই খেয়াল রাখবে। দেখে লাস্ট 6 মাসে নাহিদ রানা একটা মাত্র উইকেট নিয়েছেন, সেটা চেয়ে বড় কথা হচ্ছে তার আসলে বোলিংয়ের পেসটা কিন্তু কমে গেছে। আজকে সম্ভবত 138-এও বল করেছেন, 148-এ যিনি বল করতেন তার গতিটাও কমে গেছে। আপনার কাছে কি মনে হয় না যে আসলে এই যে টানা খেলার যে ধকল সেটা তার পারফরমেন্সে প্রভাবিত করছে? নাহিদ রানা এখন মুদ্রার ওপিটটাও দেখছেন, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা টপ সার্কিটের ক্রিকেটে যেটা দেখতে হবে। কারণ প্রত্যেকটা টিমের ভিডিও অ্যানালিস্টরা থাকেন, তারা পরীক্ষা নিরীক্ষা করেন ওই বোলারটা আসলে কোন স্টক লেন্থে বোলিং করেন, ওই বোলারটা অতটা বেশি প্রেডিক্টেড কিনা, তার পেসটা অনেক বেশি প্রেডিক্টেড কিনা। আমি একটা পজিটিভ ফ্যাক্টর বলবো যে নাহিদ রানাকে আপনি পেসের মিক্সিংটাও করতে দেখবেন নাওয়া ডেজে, গেল 5-6 ম্যাচ ধরে। আগে নাহিদ রানা একটা ডিসেন্ট পেসেই বোলিং করে যেতেন, 148, 145, 46। নাহিদ এখন পেসটাকেও কমাচ্ছেন। এখন ফ্যাক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে আপনি এক পেসে সবসময় সফল হবেন না। নাহিদ কিন্তু এখন ডিফারেন্ট জিনিস ট্রাই করছেন, সেখানে সফল হচ্ছেন না, বাট এখানেও তাকে সফল হওয়াটা শিখতে হবে। ওই এক্সপেরিমেন্টের জায়গাটায় নাহিদ রানা করছেন, তিনি স্লোয়ার ট্রাই করছেন। তার স্লোয়ার এখনও অ্যাকুরেট না, কিন্তু অ্যাকুরেট না দেখে কি স্লোয়ার করবেন না? ওই স্লোয়ারের প্র্যাকটিসটা তো ডোমেস্টিক ক্রিকেটেই করবেন, বিপিএলেই করবেন, কোথায় করবেন? ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে এক্সপেরিমেন্ট করবেন তা তো করবেন না। সো নাহিদ ওই ফেজটাতে আছেন যে তিনি তার ভ্যারিয়েশন নিয়ে কাজ করছেন। এখন ভ্যারিয়েশন নিয়ে যখন কাজ করছেন তখন তার ভ্যারিয়েশনগুলো যখন অ্যাকুরেট হচ্ছে না, কারণ এই ভ্যারিয়েশনে তিনি পারদর্শী ছিলেন না, তিনি শুধুমাত্র পেসের সঙ্গে শর্ট অফ লেন্থের বল বা ব্যাক অফ দ্য লেন্থের বলে পারদর্শী ছিলেন। নাহিদ কিন্তু ইয়র্কার এখনও করতে পারেন না, এখনও ওয়েল অ্যাকুরেট ইয়র্কার করতে পারেন না, কিন্তু তাই বলে কি নাহিদ করবেন না? আমরা দেখেছি ইয়র্কার ট্রাই করতে গিয়ে ফুল টাচ করছেন, মার কাটছেন, বাট এই যে ট্রাই করছেন, দিস ইজ দ্য পজিটিভ থিং, যে ট্রাই করছেন। এই ট্রাইটা কোথায় করবেন? এটা তো বিপিএলের মঞ্চেই ট্রাই করবেন,
ঘরোয়া ক্রিকেটে এক্সপেরিমেন্টটা করবেন, এটা তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে করবেন না। সো আমার কাছে মনে হয় যে যারা নাহিদ রানার এই জায়গাটা নিয়ে গত 6 ম্যাচে উইকেট একটা পেয়েছেন, একটু অধৈর্য হয়ে গেছেন, একটু সময় দিতে হবে। মুদ্রার একটা পিঠ দেখেছেন, কিন্তু যখন ভ্যারিয়েশন বা মিক্সিংটা ট্রাই করছেন তখন পারছেন না, কারণ এই মিক্সিংয়ের জায়গাটা তিনি এখনও অ্যাকুরেট হয়ে ওঠেন নাই। যখন এই সবগুলো জিনিস অ্যাকুরেট হয়ে উঠবেন তখন তাকে আমরা পরিপূর্ণ বোলার বলবো। ইয়র্কার ভালো করতে পারবেন, স্লোয়ারটা অ্যাকুরেট হবে। দেখেন তাসকিন আহমেদ এখন যে পর্যায়ে এসেছেন, প্রথম বছরই হয়েছিলেন তাই? ব্যাক ইন 2012-13 বা 14-15 যদি চিন্তা করি, প্রথম বছরই তাসকিন এমন ছিলেন? প্রথম বছরে তাসকিন এমন ছিলেন না। 7-8টা বছর পার করার পর তাসকিন এই বিষয়গুলো শিখেছেন। সো নাহিদ রানার পেসটা একটা অনেক বড় অ্যাসেটের জায়গা। এখন তাকে শেখার যে জায়গাটায় ভালো ইয়র্কার করতে হবে, ভ্যারিয়েশনে শার্প হতে হবে, অ্যাকুরেট হতে হবে, যেটা এখনও তিনি না। এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে মার খাচ্ছেন। আমি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা টায়ার্ডনেসের কথা বলবো না, আমি আপনাকে একদম মানে যেটা অ্যাকুরেট হচ্ছে, যেহেতু কমেন্ট্রি করছি অনেক ইনসাইটস আমাদের কাছে আসে। সো সেই জায়গা থেকে আমি যেটা বলবো যে নাহিদ ওই এক্সপেরিমেন্টের জায়গাগুলো করছেন যেগুলোতে তিনি অ্যাকুরেট না, বাট এটা বিপিএলেই করবেন আসলে। এটা একটা দিক ভালো হয়েছে কিনা যে রিয়েলিটি চেক হলো। আমরা এই মুহূর্তে নাহিদের যে ফ্যান বেস, আমরা দেখছি সবাই নাহিদকে অনেক উপরে তুলছে, যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাহিদকে সবচেয়ে বড় বাজির ঘোড়া ধরা হচ্ছে, যে নাহিদ রানা অনেক ভালো করবেন। কিন্তু আপনি যেভাবে ঘটনাটা বর্ণনা করলেন যে নাহিদ নতুন কিছু এক্সপ্লেন করছে এবং অ্যানালিস্টরা তার ভুলগুলো ধরে ফেলছে, দুর্বলতার জায়গা হচ্ছে, সেই জায়গা থেকে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শকদের প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে না পারলে কিন্তু বাংলাদেশের দর্শকরা কাউকে উপরে উঠাতে বেশি সময় লাগে না, আবার নিচে নামাতেও বেশি সময় লাগে না। সেই জায়গা থেকে আসলে কি বলবেন? এটাই তো রিয়েলিটি চেক। নাহিদ কি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে গিয়ে এক্সপেরিমেন্ট করবেন? তা তো করবেন না, ওটা বিপিএলেই করবেন। তো এখন তিনি রিয়েলিটি চেকটা নিচ্ছেন যে সামনের লেন্থের বলে তাকে ব্যাটার খুব সহজে পরখ করে ফেলে, স্লোয়ার বলগুলো ব্যাটার খুব সহজে পরখ করে ফেলে। শর্ট অফ লেন্থ বা বাউন্সার ছাড়া অন্যান্য লেন্থের যে বলগুলো ব্যাটারের জন্য ইজি গোয়িং, ইয়র্কারটা তিনি অ্যাকুরেটলি করতে এখনও পারেন না। সো এই যে রিয়েলিটি চেকটা, এই রিয়েলিটি চেকটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও ধরেন যখন ন্যাশনাল টিমের বোলিং সার্কিটে আসবেন, আন্দ্রে অ্যাডামস আছেন, এই পার্টিকুলার বিষয়গুলো নিয়েই কিন্তু কাজ হবে। তারাও কিন্তু দেখছেন, আমরা ফিল সিমন্সকে দেখেছি তিনি প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখছেন। সো এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো কিন্তু ন্যাশনাল টিমের টিম অ্যানালিস্ট প্রোভাইড করবেন আন্দ্রে অ্যাডামসকে, তখন এই বিষয়গুলো নিয়ে কাজ হবে। সো এই জায়গাটাতে ভ্যারিয়াস জিনিসের প্রতি ট্রাই করে দেখাটা খুব জরুরি ছিল নাহিদের জন্য, যেটা নাহিদ রানা করছেন আসলে। সো ওই যেটা বললাম যে আপনি ভাই প্রথম বছরে আপনি ধরেন অ্যাজ আ কমেন্টেটর, প্রথম বছরে কি আপনি আমাকে ইয়ান বিশপের মতো যদি আপনি আমার কাছ থেকে কমেন্ট্রি চান, সেটা কি হবে? ইয়ান বিশপ 20 বছর ধরে কমেন্ট্রি করেন, আমি 1 বছর ধরে কমেন্ট্রি শুরু করেছি। সো ফ্যাক্টের জায়গাটা তো আসলে ওই জায়গাটা যে প্রত্যেকটা কিছুরই শিখতে সময় লাগবে, প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে ভেঙে চুরে অন্যভাবে চিন্তা করতে হবে। আপনি যদি দেখেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, অরিজিৎ সিং, ইন্ডিয়ান সিঙ্গার, তার ইনিশিয়াল ডেজের গানগুলো দেখেন, গলা বেস ছিল না, তিনি একটা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছিলেন, সেখান থেকে বাদ পড়ে গিয়েছিলেন। এরপর তিনি তার গলাকে ভেঙে চুরে বেস ক্রিয়েট করেছেন, একটা অন্য ডাইমেনশনে নিয়ে গেছেন, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর। সো পারফর্মিং আর্টের প্রত্যেকটা জায়গা কিন্তু এরকম আরমান। এবং আমি অরিজিৎ সিংয়ের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে তিনি এই কথাটা বলছিলেন যে ইনিশিয়াল ডেজে তার গলায় বেস ছিল না, এই বেসটা ক্রিয়েট হয়েছে 5-6 বছর পর। তো এটা কিন্তু একজন পারফর্মারের ডেডিকেশনের জায়গা। এটা শুধুমাত্র আমি অ্যাজ একটা একজন প্লেয়ার না, যে কোনো পারফর্মারের ব্যাপারটা কিন্তু এরকম। আমার গলায় হয়তো বা ইনিশিয়াল ডেজ আজ থেকে 10 বছর আগে যেমন বেস ছিল, তার চাইতে এখন বেস বৃদ্ধি পেয়েছে, আরও 5 বছর পর হয়তো আরও বেস বৃদ্ধি পাবে, এটা নিয়ে যদি আমি কাজ করি। তো ফ্যাক্টের জায়গাটা এখানে। আপনি প্রথম দিন যেমন একজন কমেন্টেটরের কাছ থেকে ইয়ান বিশপের মতো কমেন্ট্রি পাবেন না, ঠিক তেমনিভাবে প্রথম বছরে একটা প্লেয়ারের কাছ থেকে আপনি প্যাট কামিন্স বা মিচেল স্টার্কের মতো বোলিংও পাবেন না। টাইম লাগে ডেফিনেটলি, আমার মনে হয় যে মানিয়ে নেবে যদি ডেডিকেশনটা থাকে। এটাই একটা প্লেয়ারের পরিপূর্ণ বৈশিষ্ট্যের জায়গা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দলগুলো তাদের ইচ্ছে মতো ক্রিকেটারদের খেলান, তাদের জেতার জন্য যেমন কম্বিনেশন করা উচিত তেমনটাই করেন। তো সে জায়গা থেকে আসলে কথা বলার সুযোগ নেই। তারপর একটা কথা বলতে হয় যে জাওয়াদ নির্জর আজকে তার বিপিএল অভিষেক হয়েছে, 7 ম্যাচে 7 বলে 2 রান করেছেন মাত্র। জাওয়াদের অভিষেকটা কি আরেকটু আগে হওয়া উচিত হতে পারতো কিনা? আমার কাছে তো উল্টো মনে হয়, এই যে প্লেয়ারগুলো যারা আন্ডার 19 সার্কিটে আছে, এদের বিপিএল খেলাই দরকার ছিল না। কেন বিপিএল খেলা দরকার ছিল না? আপনার মনে একটা অ্যাসেসমেন্ট তৈরি হবে কি জানেন, আজিজুল হাকিম তামিম পারে না, জাওয়াদ পারে না, বাট ব্যাপারটা সেরকম না, এই স্টেজটা ডিফারেন্ট। ও এই স্টেজের জন্য এখনও প্রিপেয়ার্ড কিনা। আপনি যদি ইন্ডিয়াতে চিন্তা করেন, ইন্ডিয়াতে আন্ডার 19-এর পর একটা ধাপ থাকে আন্ডার 23। ইন্ডিয়ান প্লেয়াররা আন্ডার 19-এর ধাপটা পার করার পর আন্ডার 23 ডোমেস্টিক ক্রিকেট খেলে, সেখানে তাদের ওই সমসাময়িক বোলারদের এগেনস্টে
টেকনিকটাকে আরও শার্প করে দেন তারা আইপিএলের মতো মঞ্চ বলেন, রঞ্জি ট্রফির মতো মঞ্চ বলেন, কিংবা সৈয়দ মুশতাক আলীর মতো মঞ্চ বলেন, সেসব জায়গায় যায়। একদম ডিরেক্ট আন্ডার-19 প্লেয়ারকে যখন আপনি সাইন করাচ্ছেন, আমার কাছে মনে হয় এটা একটা সুইসাইডাল ডিসিশন। দ্যাটস হোয়াট আই ফিল। আমার এই মতের সঙ্গে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, বাট এটা একটা সুইসাইডাল ডিসিশন। কারণ এই প্লেয়ারদের শার্প হওয়ার ব্যাপার আছে। আজকে জাওয়াদের ব্যাটিং যদি আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা বলেই প্রিমেডিটেটেড তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন। এখন তার এই টেকনিকটা আন্ডার-19 লেভেলের জন্য ঠিক আছে, বাট ওয়েন ইউ আর ফেসিং বিনুরা, ওয়েন ইউ আর ফেসিং শরীফুল, এই টেকনিকটা ঠিক নাই। এই টেকনিকটার আপগ্রেডেশনটা কোথায় হবে? 19 লেভেলের পর তিনি আন্ডার-23 লেভেল খেলবেন, এইচপি লেভেলে যাবেন, তার স্কিল ডেভেলপমেন্ট হবে। আফটার দ্যাট আপনি হয়তো বা এখন চিন্তা করছেন যে আমি বিপিএল খেলিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিপিএল খেলাবেন কাদের? জিসানদেরকে, যারা এর আগে আন্ডার-19 স্টেজ পার করেছেন। আফটার দ্যাট এখন একটা স্টেজ এসেছেন। এই প্লেয়ার এখন আন্ডার-19 স্টেজটা পার করেন নাই। আপনি অঙ্কুরে যদি কনফিডেন্সটা ডাউন করে দেন, এবং গণমাধ্যমের প্রসঙ্গ আছে, দর্শকদের প্রসঙ্গ আছে, এখনকার প্লেয়াররা অনেক বেশি সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড। এখন আন্ডার-19 একটা ছেলে যখন বিনুরাকে খেলছে, ও এমনিতেই ওর স্কিল ওর ওয়াইজ ওই জায়গাটা নাই, তো ও যখন খারাপ খেলছে, আপনি তো সোশ্যাল মিডিয়াকে দুইটা খারাপ কথা বলবেন। বাচ্চা বয়স, এই বয়সেও মনস্তাত্ত্বিকভাবে অতটা স্মার্ট নাও হতে পারে, অতটা ম্যাচিউর নাও হতে পারে, ওর কনফিডেন্স লেভেলটাও যাবে। সো এইটা আমার কাছে মনে হয়েছে যে এই প্লেয়ারদেরকে এখনই কারেন্ট আন্ডার-19 প্লেয়ারদেরকে বিপিএল খেলানোটা এটা একটা সুইসাইডাল ডিসিশন হতে পারে। আন্ডার-19 লেভেলের প্লেয়ারদের জন্য একটা আন্ডার-23 বিপিএল হতে পারে, বাট নট মেইন বিপিএল। দ্যাটস হোয়াট আই ফিল।